এই তো চলে আসলো 16 প্রো ম্যাক্স নিয়ে। আপনাদের ভাইয়া কিন্তু কুয়েতে যাইয়াই 16 প্রো ম্যাক্স নিয়েছে। এই যে দেখেন, আইফোন 16 প্রো ম্যাক্স। হ্যাঁ, আমি চালাই 15, আপনার ভাইয়া চালায় 16। এই যে দেখেন, যাইয়াই নিছে। আর আজকে আপনাদের সাথে থাকছে কুয়েত আর বাংলাদেশ মিলিয়ে ভিডিও। তো আপনাদের সাথে এই ব্লগটা শুরু করব। তো চলেন, আজকের ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের ভাইয়াও থাকছে কুয়েত থেকে, আমি থাকছি বাংলাদেশ থেকে। যারা আমার ভিডিওগুলো বেশি পছন্দ করেন অবশ্যই দেখার ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া। তো চলেন সুন্দর সুন্দর ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকি। যারা আমার পাশে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক সাবস্ক্রাইবার দিয়ে রাখবেন। তো চলেন দেখেন কি সুন্দর আমরা কোথায় আসছি। এটা যদি আপনারা জানেন বা চিনেন আমাকে কিন্তু একটু কমেন্টে জানাবেন। দেখেন কি সুন্দর, তাই না? আমি একা দেখে কিন্তু ঘুরতে যাইনি, আমি সাইটে দাঁড়ায় দাঁড়ায় শ্যুট নিচ্ছিলাম। কিন্তু যারা কাপল আসে, যারা মানে হাজব্যান্ড ওয়াইফ মানে ঘোরার লোক আসে, তারা কিন্তু এই ট্রলার দিয়ে ঘুরে, সারা দিনের জন্য ট্রলার ভাড়া করে ঘুরে। আপনারা কিন্তু অবশ্যই এই জায়গাটা চিনলে কমেন্ট করবেন। দেখেন আমি এতটুকু শ্যুট নিয়েছি বাংলাদেশ থেকে, আপনাদের ভাইয়া কিন্তু আজকে কুয়েত থেকে ব্লগ করবে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আপনাদের ভাইয়া কি বলে শুনে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা কেমন আছেন? এই তো আমি আজকে 10 দিন হয়ে গেছে কুয়েতে আসছি, ছুটিতে গিয়েছিলাম। এই যে কুয়েতে আসছি, এখন ডিউটিতে যাইতেছি। ডিউটিতে তো যাই হোক, গুরুত্বপূর্ণ কথা বলি। আর এই তো আমাদের রেস্টুরেন্ট, এখানে কিছু স্টাফ আমরা নেব। এখানে উপরে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা কিন্তু অবশ্যই দেখে নিয়েছেন। আর না হলে আমাকে ইনবক্স করবেন, আমরা কিন্তু স্টাফ নেব। যদি আপনারা কেউ যেতে চান আমার সাথে দ্রুতভাবে যোগাযোগ করবেন। কিন্তু হ্যাঁ, আমরা কিন্তু ভিসা দেব, কিন্তু আপনাদের থেকে যে টাকাটা আপনাদের যেতে লাগে সে টাকাটা কিন্তু আমরা প্রথমেই তো নেব না। আমরা আপনাদের বেতনের থেকে অল্প অল্প করে কেটে নেব। আমরা এই সুযোগ সুবিধাটা অবশ্যই দেব। আর যারা বিশেষ করে মানে কিচেনের যে রান্না মানে ফাস্টফুড যারা বানাইতে পারেন, বিভিন্ন রকমের ফাস্টফুড বানাইতে পারেন, তারাই শুধু আমার সাথে যোগাযোগ করবেন, আর কিছুই না। যেতে আপনাদের ভাইয়া আমাকে বলেছে যে এই মানে সুযোগ সুবিধাটা তোমার ইউটিউবে আপলোড করো, যদি কেউ আসতে চায় যেতে আমাদেরকে নক করে। হ্যাঁ, এটা বলল। তো যাই হোক, আপনাদের ভাইয়ার কোনো চ্যানেল নাই, একটা পেজ আছে, আমার পেজেই আপনাদের ভাইয়ার পেজ। আপনারা আমার পেজে নক করতে পারেন, ইউটিউবে নক করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু হ্যাঁ, আপনাদের ভিসা আমরা দেব। যদি এরকম কোনো লোক থাকেন, কোনো টাকা পয়সা লাগবে না। হ্যাঁ, আমরা নিয়ে যাব। আমাদের এই রেস্টুরেন্টটা কিন্তু একদম নতুন। আমরা 5-6 জন স্টাফ এখন আপাতত নেব, আরও 4 জন ওখানে আছে। হ্যাঁ, তো এই 10 জন দিয়েই আমরা চলে যাবে, সমস্যা নাই। তো যাই হোক, আপনাদের সাথে অবশ্যই এই বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। যারা আমার ভিডিওগুলো অবশ্যই দেখছেন, অবশ্যই অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আরও কিছু আপনাদের সাথে শেয়ার করব। রিসেন্টলি আমি কিছু করতে চাই, যাতে আমার সাপোর্টে বা আমার ক্ষেত্রে যেতে 2-4 মানুষ যেতে চলতে পারে, তাদের ফ্যামিলি যেতে চলতে পারে, আমি সেরকম কিছু উদ্যোগটা নেব। তো চলেন দেখিয়ে দিলাম আপনাদের কুয়েতের অপশন। আর এখানে এই তো সকালবেলা আমি বেলকনিতে চলে আসছি। আমার গোলাপ গাছে কিন্তু ছোট্ট একটা কলি ফুটেছে। এই যে দেখেন, কলিটা কিন্তু একদম ছোট, মানুষ কিন্তু ছোটোর থেকে বড় হয়, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আর এই তো দেখেন, আমার অ্যালোভেরা গাছগুলো কিন্তু অনেক বড় হয়েছে। আমি কিসে রাখতেছিলাম, কিন্তু হ্যাঁ, এই গাছে কিন্তু বেশি পানি পড়লে নষ্ট হয়ে যায়। তো আমি এই যে এখানে বসে কিন্তু ভিডিও এডিটিং করি, এখানেই বসি। আমার এখানে বসতে ভালো লাগে, যেতে বাইরের একটা বাতাস চলে আসে, এই জন্য ভালো লাগে। আর এই যে দেখেন, যে বড়গুলা সেগুলো আমি ঘরে এনে রেখেছি, কারণ এত বাতাস, তো যদি ভেঙে যায়, পানি পড়লে নষ্ট হয়ে যাবে, এই জন্য। আর এখানে কিন্তু একটু ডিম ভাজা নিচ্ছিলাম আজকে। ডিম দিয়ে কিন্তু নাস্তা খাবো ছোটো বোন আর আমি। ছোটো বোন কিন্তু ডিম ভাজতে আসছে, বলতেছে আপু আমি উল্টাইতে পারি না, এটা বলতেছিল ভাঙ্গে যাবে। তো আমি বলছি তো ভেঙেই খাবো, ভাঙ্গে গেলে কি সমস্যা, তুমি উল্টায় নাও। পরে বলতেছে যে না, তো আমি উল্টায় দিচ্ছিলাম।
যেতে রুটি দিয়ে মানে ডিম দিয়ে কিন্তু মজা, এটা আপনারা জানেন। আমার কিন্তু সেরকমটা না, আমার হয়েছে যে চা লাগবে আর সবজি লাগবে, ডিমটা আমার এতটা পছন্দ না। ছোট বোনের কিন্তু মাশাআল্লাহ অনেক পছন্দ। এখন আমি ছোট ছোট করে পিস পিস করে নিচ্ছিলাম, দেখেন এরকম কিন্তু পিস পিস করে কিন্তু অনেকেই মানে করে নেয় খাওয়ার জন্য। আমিও কিন্তু পিস পিস করে নিলাম, একদম ছোট ছোট করে ফেলবো। হ্যাঁ, পেটে চলে গেলে কত পিস পিস হয়ে যাবে, তো আমার কথা হয়েছে ছোট করলে সমস্যাটা কি, তাই না? তো যাই হোক, আমি যে সবজি দিয়ে একটা রুটি নিয়েছি, কারণ আমার সবজি লাগবে, ডিম কিন্তু আমার অতটা পছন্দ না। তো আমি সকালবেলায় নাস্তাটা খেয়ে নিয়েছিলাম। সকাল না, একদম সকাল না, ম্যাক্সিমাম 12টা বাজে তখন আমি নাস্তা করতেছিলাম। মা বলতেছিল এখন উঠো, উঠা নাস্তা করো, এটা বলতেছিল। তো আমি কিন্তু বেশ মজা করে একটা রুটি খাচ্ছি আর একটু চা খাবো। তো চলেন, এই যে আপনাদের ভাইয়া কিন্তু आया আইফোন 15 চালাই, তো আমি আপনাদের ভাইয়া আইফোন 16 নিয়েছে, সে কি বলতেছে শুনেন। गिलास पेपर नहीं ना, गिलास पेपर नहीं है। बस इतना काफी है। অনলাইনে অর্ডার कैमरा कैसे করেছিল, सामने का তো আয়শা দিয়ে গেল। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। बस इतना बस